নাম করা একজন ব্যক্তি আছে, এর নাম আওলাদ খা। এর বাড়িতেই তো আমি কাম করি। সোজা বান্ধবীর কাছে যাবি, ডাইনেও তাকাবি না, বামেও তাকাবি না। থামেন ভাই। আমি আপনার চোখের সামনে আমার ভাইজান খুনের প্রতিশোধ নেব। এমন কিছু কি করা যায় না যাতে আরজু আমাকে লোক হয়ে যায়? কেমনে? ওরে বাড়িতে ঢুকতে দেওয়াটা ঠিক হতেছে না বড় মা। আয়াত বাড়িতে এলে দোষ কি? বড় আব্বা, একটা কথা কইতাম। এ পানি ঢাল। আর ভালো করে ঢাল। জি। কি করবি ক? একটু সাবধানে থাকেন। কি হয়েছে? কিছু হয় নাই, কিন্তু মনটা যেন কেমন করতেছে। ওইটা তোর মনের ভুল। এই আওলাদ খার সাবধান হওয়া লাগে না। আওলাদ খার ডরে সবাই সাবধানে থাকে। কিন্তু আমার কথাটা ইদানিং তোর পরিশ্রম একটু বেশি হয়েছে। 2টা দিন বিশ্রাম নে, সব ঠিক হয়ে যাবে। পানি ঢাল। যত যাই কস বান্ধবী, আর জুয়ারে তুই মনে হয় পাবি না। কেন পামু না? দেওস না আলত খা আজু ভাইয়ের উপরে কেমনে কবজা করে বয়ে আছে। তোর যত সব আজে বাজে কথা। আওলাদ খাকি মাইয়া মানুষ, হ্যাঁ আরজুরে বিয়ে করবো? আরে সেটা না, তাছাড়া তোর বাপ ভাইও তো মানবো না, শত হোক সে তো কামের পোলা। তোর মুখে ছাই পড়ুক। আবার কি? আরজুরে কোন দিক দিয়ে কামের পোলা মনে হয়? আরজু হয়েছে আওলাদ খায়ের ডাইন হাত। হ্যার কত ক্ষমতা তুই কি জানোস? ক্ষমতা থাকলে কি হইব? আলত খা কখনোই চাইবো না আরজু তোগো পরিবারের সদস্য হোক, তাহলে তোগো দল ভারী হয়ে যাইব। আর আলত খার কথার বাইরে আরজু এক পাও নড়বো না। না নড়লে জোর করে নড়াবো। আমিও ইজ্জতলের মানি। লতিফ, এই লতিফ। ছোট সাপ আব্বা কই? সে তো আওলাদ খার বাড়িতে গেছে। এই তুই এনে কি করস? তোরে না কইছি সব সময় আব্বার লগে লগে থাকতে। সে তো প্রায় সময় আওলাদ খার বাড়িতে যায়, তা আমার কি দোষ? তোরে আমি পরে দেখতেছি। কি যে আজকালকার কই থাকেন আপনি? আপনারা তো দেখাই যান। আব্বা, তুমি এদিকে খাড়া আছো, ওদিকে যে কি করতেছে কোনো খবর আছে? কি হয়েছে? ওই নতুন ওসি পুরাতন কেস নিয়ে ঘাটাঘাটি করতেছে। আরে তাতে কি? পুলিশের কাজই তো হয়েছে নতুন পুরান নিয়ে ঘাটাঘাটি করা। আব্বা, কদিন আগে যে একটা পোলারে গুলি করে মারলা, এটা ওই কেস। আরে কত খুনই তো করি, তুই কোন খুনের কথা কস? ওই যে ওই পোলাটা নীরব না কি নাম, থানায় ওই যে তুমঙ্গ নামে অভিযোগ করছিল না, ওই পোলাটা। শুনলাম ওই পোলার নাকি একটা বোন আছে, ওই বোন যদি আবার কেস নিয়ে লড়ে। কত কিছুই তো করলাম, কই কিছুই তো হয় নাই। আব্বা, ওই মেয়ে কিছু করতে পারুক আর না পারুক, পুলিশ তো তদন্ত শুরু করে দিছে। তাছাড়া পুরা গ্রাম জানে যে পোলারে তোমরা গুলি করে মারছো।
পুলিশ আমগো একটা চুলো ছিঁড়তে পারবো না। আর ওই মাইয়ার কথা কস, ওই মাইয়া আমগো ডরে এমন জায়গা পলাইব আরে খুঁজেই পাবি না। তুই নিশ্চিত থাক। আব্বা তুমি মনে হয় বিষয়টা বুঝতেছো না। এই তুই ঘরে যা তো, কোনো কিছু হইলে সেটা দেখার জন্য আরজু আছে। সারাক্ষণ শুধু আর্য আর্য। কি পাইছো ওর ভিতর? বন্ধু, আরে বন্ধু তুই আইসস? এতক্ষণ তো তোর কথাই কইতেছিলাম। আমার কথা? আমার কথা কেন? আরে কয়দিন আগে যে একটা পোলারে গুলি করলাম। ও ওই পোলা আমাকে বিরুদ্ধে থানায় অভিযোগ করে দিছি না, দুইজনে মিলে গুল্লি কইরা। আরে আদিল তো ডরাইছে, পুলিশ নাকি ওই কেস নিয়ে তদন্ত শুরু করছে। রে ডরের কিছু নাই, পুলিশ আমাকে কিছু করতে পারবো? তুই ক। শুনছি ওই পোলার নাকি একটা বইনও আছে। আরে রাখতো, ওই মাইয়া আমাকে নাম মুখে আনার সাহস করবো? আর জাতের ভয় নাই। হ্যাঁ তুই ঠিকই কইছস। আরে আমি তোর এই কথাই বুঝাই পারতেছি না। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাব্বি আইছো? যাও, আদিল ঘরে আছে। ঠিক আছে চাচা। এতদিন পরে মায়ের দেখতে মন চাইলো। তোরে মাসে একবার দেখতে পারি। ওই আরজুই আমার একটু খোঁজ খবর নেয়। আর্য, তোমরা কি পাইছো আর্যর ভিতর? নিজের পোলার থেকে ওই কাজের পোলার উপরে দরদ বেশি। রাগ হোস কেন বাজান? তোর কি হইছে? আমারে বাজান ডাকো কে? ওরে বাজান ডাকো। এক কাম করো, ওরে পোলা বানাও আর আমি কামলা থাকি। তুই কামলা হবি কে? তোরে তো আমি পেটে ধরছি, আর ওই আরজুরিকে আমি আবার আর্য? ফিরে আর্য? আর্যুর আবার কি হয়েছে? তুই আর্যর কথা কইতেছস? খালা ওর কি হয়েছে? আরজুর কথা কখনই শিখতে গেছে। পোলাটা আমার একটু খোঁজ খবর নেয়। থাক খালা, আপনি মন খারাপ করেন। মেম্বার, এই মেম্বার, মেম্বার। আসসালামু আলাইকুম ছোট সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ঘরে আসেন। আমি ঘরে বসতে আসি নাই, তোর লগে আমার কিছু কথা আছে। ছোট সাহেব, আমি আপনার বাপের বয়সী, তুমি কিরা কইলে হয় না? কি খুব জাতি উঠে গেছোস? মেম্বারের চেয়ার উঠা অনেক বড় হয়ে গেছোস। তোরা তো আমি ছোট সাহেব তাই রাখো, আমার মাইয়াতে একটা আছে। এই আব্বার কলা সারেন সারেন কইতাছি। কি রে, তোর মায়ে কি করতেছে? আমারে ধমক দিতেছে? হ দমক দিছি। আমাকে বাড়িতে এসে আমার আব্বার কলার ধরছেন। আমার আব্বাও কিন্তু রানিং মেম্বার। কি রে, তোর মায়ে কি কয়? মেম্বারই গরম দেখায়? আমি ইশারা দিলে তোর মেম্বারই থাকবো? মা তুই ঘরে যা। না আব্বা, হ্যাঁ তোমার কলার ছাড়বো তারপর আমি যাবো। এই আপনি আব্বার কলার ছাড়েন। ছেড়ে দিছি। উফ, তোর কপালটা ভালো রে, তোর কাছে একটা কাজে এসে, নাইলে ব্যাপারটা কি হইতো বুঝছস তো। ছোট সাহেব মায়াটারে মাফ করে দেন। মাফ করতে পারি, তবে এক শর্তে। সব করবো, কি কাম করতে হইব কর। এদিকে না না ছোট সাহেব, আমার দ্বারা এই কাম সম্ভব না। তুই না করতেছস? তুই জানোস না কি হইব? ছোট সাহেব আমার কয়টা দিন সময় দেন। আচ্ছা
সময় দিলাম, কিন্তু আমি যে কাজগুলো করাইতেছি এটা যাতে কেউ জানতে না পারে। না না ছোট সাহেব, কেউ জানবে না। শালা তো শালা। আল্লাহ, এই আজাব পূজার থেকে আমারে তুমি রক্ষা করো আল্লাহ। ভাইজান, আপনি আপনি এত রাতে এখানে কি করেন? তোমার লগে কথা কইতে আইছি। আপনি কেমনে জানলেন আমি এই সময় বাইরে আসমু? যে মাইয়া খুনিদের মুখ থেকে নিজের ভাইয়ের খুনের বর্ণনা শুনে তার কি আর ঘুম হয়? সারুম না, যার আমার ভাইজান রে এমন মরণ দিছে তাকে কাউরে আমি সারুম না। তোমার দুঃখ আমি বুঝতে পারতাছি, কিন্তু তুমি যেটা করতে চাইতেছো সেটা সম্ভব না। একটা ভুল করলে ধরা পড়ে যাবা, আর ওগো হাতে ধরা পড়লে যে কি বিপদ সেটা তুমি জানো না। ভয়রে আমি তখনই জয় করে ফেলাইছি, যখন আমি প্রথমবার এই গ্রামে ঢুকছি। তুমি বোঝার চেষ্টা করো, এই গ্রাম ছেড়ে চলে যাও। আপনি কি ওকে দালালি করতে আইছেন? হ্যাঁ, অবশ্য তাছাড়া আর কি পারবেন? সামান্য করে টাকার জন্য খুনি গহিয়া কাজ করেন। আপনার কাছে আর কি আশা করা যায়? এই আরজু কোনোদিন টাকার কাছে বিক্রি হয় না। তাইলে আওলাদ খার পক্ষ নিয়ে কথা কইতেছেন কেন? টাকা ছাড়া আর কি দেয় আপনারে? উনি না থাকলে হয়তো আমি বাইচাই থাকতাম না। একটা পলিথিনে মোড়ায়া ময়লার স্তূপের মধ্যে ফালাই দিয়ে গেছিল আমারে। মাকে বাবাকে কিচ্ছু জানতাম না। তখন আমি একদিনের শিশু, হয়তো শিয়াল কুত্তা খায় ফেলাইতো। সেইখান থেকে আওলাদ খা আমারে তুইলা নিজের বাড়িতে জায়গা দিছে, পাইলা পয়সা বড় করছে। আমার জীবন দিলেও তার ঋণ শোধ হইব না। আর আমি বাইচা থাকতে আমি তার কিচ্ছু হইতে দেব না। তাইলে আর কি, আপনি আপনার কাজ করেন আর আমি আমারটা। দেখি কে জয়ী হয়। জয় পরাজয়ের বিষয় না, তুমিও গো কিচ্ছু করতে পারবা না। আবেগ দিয়া যুদ্ধে যেতে যায় না। যুদ্ধে জিততে হইলে মাথা আর শক্তিও লাগে। তোমার ভাই তো মরে গেছে, কিন্তু তুমি চাইলে তোমার জীবনটারে সুন্দর করে গুছাই নিতে পারো। ওই, তুই মেম্বারের মায়া না? হ্যাঁ, আমি মেম্বারের মাইয়া। এদিকে আইসি, কি করবেন কোন? মেম্বারের মায়া অনেক তেজ না? হ্যাঁ, তেজ আছে। আপনার সমস্যা কি? সমস্যা আছে রে, আমার তো তেজি মায়া ভাল লাগে। মুখ সামলায় কথা কন। মুখ সামলায় কথা করবো না, কি করবি? এত বড় সাহস! আমি কিন্তু রাব্বি ভাইয়ের অনেক ভালোবাসি। কি হইলো? মারেন, এখন মারেন। আইসে তেজ ভাই। আমি এখনো বিশ্বাস করতে পারতেছি না ওরা আমাকে বিরুদ্ধে ষড়যন্ত্র করবো। বিশ্বাস তো আমারও হইতেছে না, কিন্তু নিজের কাণ্ডে তো আর অবিশ্বাস করতে পারি না। আমার মনে হয় ওই আরজুলক একবার কথা কওয়া উচিত। এই ঘাটতারার সাথে কথা কয়ে কি হইব? আরজু কখনো মিছা কথা কয় না, তারে জিগাইলে
আসল সত্যটা পাওয়া যাবে। আর কি সব স্বীকার করবো? স্বীকার না করলেও মিশা কথা তো করবো না। তুমি যাইবা কে? তুমি ইজ্জত আলীর পোলা, সামান্য ওই চাকরের কাছে যাইবা? তাতে কি তোমার সম্মান থাকবো? তুমি ঠিকই কইছো। লতিফ, আর শুধু খবর দে। আর শোনো, তোমার এই জায়গায় থাকা লাগবে না, তুমি বাড়ি পাহারা দিবা। বুঝো নাই, বাড়িতে তোমার আব্বা আছে, বোন আছে, এখন নিরাপত্তা দরকার আছে না? এই, যাবে। তুমি না থাকলে এত কিছু এত সহজে আমি জানতে পারতাম না। ভালোবাসার জন্য মানুষ কত কিছু না করে, আর আমি এতটুকু করতে পারবো না? তুই এখানে কেন আইসস? আপনার কাছে আইছি। মার সেবা করস, ওইটাই কর। খালাম্মার সেবা তো করি, আপনার সেবা করতে চাই, কিন্তু সেবা করা হইব না মনে হইতেছে। কি করতে চাস? আপনার বন্ধু আপনার বিরুদ্ধে কি যে ষড়যন্ত্র করতেছে, কখন কি হয়ে যায় বলা যায় না। আমার বন্ধুর নামে আর একটা বাজে কথা কইলে একদম জানে মেরে ফেলাম। আমারই মারতে পারবেন, কারণ আমি তো আপনার ভালো চাই। আর আপনার বন্ধু যে আর্য লাগে ষড়যন্ত্র করতেছে। আর্য? অসম্ভব, ওরা আমরা দুজনের কেউ দেখতে পারি না। কিন্তু আমি যে দেখলাম আপনার বন্ধু আর আর্য মিলা আপনার এই দুনিয়ার থেকে সরানোর প্ল্যান করতেছে। আমার বন্ধু আর্যর সাথে মিলতেই পারে না। তাহলে চলেন আমার লগে, নিজে চোখে দেখবেন। যদি প্রমাণ করতে না পারোস? যা খুশি তাই করি। কি আসব জিনিস, পানিও ভিজাইতে পারে না। ভাই আইছে। কিরে, আইতে এতক্ষণ লাগে? ভাই আমি কি আপনার চাকর? আপনি ডাকবেন আর আমি সুর করে চলে আসুন? তোর কপালটা অনেক ভালো রে, সাথে মেশিনারি, তাইলে এক্ষুনি তোর নিউজ কইরা দিতাম। কিন্তু ভাই আমার কাছে তো মেশিন আছে, আমি চাইলে এখনই নিউজ করতে পারি। কথা তো ভালোই শিখছিস, কিন্তু আমি তোরে কি কম কো? তুই বাড়ি চাকর, চাকর হইয়া আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছিস। কর কর, ষড়যন্ত্র কর। এই আরজু ষড়যন্ত্র করে না, যা করে ডাইরেক্ট করে। যা, তুই ডাইরেক্টই কর। ভাল লাগছে রে আরজু, তোর সাথে কথা কয়ে অনেক ভাল লাগছে। আবার দেখো। ঠিক আছে ভাই, অপেক্ষায় থাকলাম। ওই তুই আব্বার কাছে যা।
রাব্বি, তোর নাম উচ্চারণ করতে আমার ঘৃণা হইতেছে। তোর নামটাও আমার মুখে উচ্চারণ করতে ইচ্ছা করতেছে না, আমারও ঘেন্না লাগতেছে। তুই আমার বন্ধু ছিলি, ভাবতে আমারও ঘৃণা হইতেছে। ছি, তু আমারও এটা ভাবতে ঘৃণা লাগতেছে যে তোরে আমি আমার বন্ধু বানাইছিলাম। তুই শেষমেশ ওই আর্যর লগে হাত মিলাইছস। কি কইলি তুই? তোর চাকরের লগে আমি হাত মিলাম? তোর সাহস তো কম না। তোর সাহস তো কম না, তুই আমার কলে হাত দিছস। হাত ছাড় কইতাছি, নাহলে কিন্তু মাইরা ফেলাম। আর আমি কি বয়ে থাকুম? তো কি করবি, মারবি? হ, মার মার। তুই মার। কেন, খুব তো কইলি মারবি, মার না। ইজ্জত সাহেব, এর বোন জামাই রাত্রে নেশা করে আর আমার বোনেরা মারে। কে মায়ে মানুষের শরীরে হাত তুলস কেন? বেটাগিরি দেখাস, হ্যাঁ? বউ পিটাস? কিরে কথা কস না কেন? ইজ্জত সাহেব, আমার মাফ করে দেন, আর মারমু না। না, তুই ভালো না, আমার বোনের তোর কাছে রাখুন না। কিরে কি হয়েছে? ইজ্জত সাহেব, সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ? কি সর্বনাশ? ছোট সাহেব আর নাই। এই তুমি যাও এখন। নাই মানে? ছোট সাহেব খুন হয়েছে। হ্যাঁ, কে কে খুন করছে? আমি জানি না। এই চল। না না, আমি ভুল দেখছি, এটা আমার পোলা আদিলের লাশ না। আর্য, তুই আবার ভালো করে দেখ তো এটা কার লাশ। কি হইল? তুই খারাপ হয়েছিস কে? আর্য, তোর চোখে পানি কে? আরে তুই কান্তাছস কে? ওই আর্য, তাইলে কি এটা সত্যি সত্যি আমার পোলার লাশ? এটা আমার পোলা? বন্ধু কেমনে কি? বন্ধু, আমার পোলা আদিল, আমার পোলা আদিল নাকি খুন হয়েছে। বন্ধু, আমার বিশ্বাস হয় না। আদিলকে কে খুন করবো? এই আমার পোলারে খুন করছে ওই চান্দুর, আমি ছাড়ুম না। বন্ধু, ওই খুনি যদি পাতালেও থাকে, পাতাল থেকে চাই না না মামু তারে। আমারে ডাকছেন? হ, ডাকছি। তা কি কইবেন? এমনি তাকা আছো কেন আরসু? জীবনে মায়া মানুষ দেখো নাই? মাইয়া দেখছি, কিন্তু তোমার মতো খুনি মাইয়া দেখি নাই। ও মা, আমি আবার কারে খুন করলাম? তুমি ছাড়া আদিলরে মারার মতো সাহস এই গ্রামে কারো নাই। কি পুট্টি বাইন্দা রাখলে দেখবা কেমনে? এই গ্রামের মানুষজন যে আওলাদ খা ও তার পোলার অত্যাচার অতিষ্ঠ, তা কি তোমার চোখে পড়ে না? এই গ্রামের মানুষ সম্পর্কে কতটুকু জানো তুমি? এই করাল গ্রামের ইতিহাস জানলে কোনোদিন এই কথা কইতে না। তুমি ইতিহাসও জানো? হ্যাঁ, জানি।
তাহলে শোনাও তোমার ইতিহাস, শুনি। এই গ্রামের সবাই একসময় ডাকাতি করত, মারামারি কাটাকাটি সব সময় লেগে থাকতো। তারপর একদিন আওলাদ খা আর ইজ্জত আলী খারাইল। তারা দুজনে মিলা এই ডাকু গ্রাম রে করাল গ্রাম বানাইল। আর তারপর থেকে তারা এই গ্রাম শাসন করতেছে। এমনি মায়েরা কাইটা শাসন হয়? সব জায়গা আইন দিয়ে সামলানো যায় না। এই দুই একটা খুন খারাপি যদি আওলাদ খা না করে, তাইলে এই গ্রামের ডাকাত মানুষজন আবার উশৃঙ্খল হয়ে যাইব। আমার ভাইজান তো ডাকাত ছিল না, তাইলে আমার ভাইজান রে মারলো কেন? এই গ্রামে যারাই ব্যবসা করে তারা আওলাদ খা আর ইজ্জত আলীরে সুবিধা দিয়ে ব্যবসা করে। কিন্তু তোমার ভাই রাজি হয় নাই, উল্টা তাগো বিরুদ্ধে থানায় গিয়ে অভিযোগ দিছে। আর তাই তারা শোধ নিছে। ওরা অগ শোধ নিছে, আমি আমার শোধ নিই। এই আরজু বাইসে থাকতে আওলাদ খা শরীরে একটা টোকাও পড়তে দিব না। দেখি কয়দিন রক্ষা করতে পারো। আদিলের মা, আমাকে পোলারে আমি বাঁচাইতে পারলাম না, তুমি আমারে মাফ করে দাও। এই আপনার জন্য, আপনার জন্য আমার পোলা আজকে দুনিয়ায় নাই। কতবার কইছি কোন খারাপের মধ্যে যায়েন না, আপনি আমার কথা শুনলেন না। বাপ মারা গে আজকে আমার পোলাই দুনিয়া ছেড়ে চলে গেল। শুধু একবার যদি ওই খুনিরে আমি পাই, ওর এমন ব্যবস্থা আমি করুম, ও কবরে গিয়ে বলতে পারব না। পারবেন না খালুজান, পারবেন না। এই ভাইয়া, পারুম না কেন? কারণ যারা আপনার পোলারে খুন করছে তারা আপনার কাছের মানুষ। আপনি চাইলেও কোনো ব্যবস্থা নিতে পারবেন না। তুমি তা করে চিনো? চিনি, আর আপনিও খুব ভালো করে চিনেন। কে সে? খালুজান, একটু ভালো করে চিন্তা করে দেখেন তো, আদিল বাইরে খুন করার ক্ষমতা এই গ্রামের কার আছে? খালাম্মা, আমি আপনার জন্য ওষুধ নিয়ে আসি। কিরে, খবর কি? পুলিশ তদন্ত শুরু করছে, কিন্তু আমার মনে হয় নিজেকে কিছু করা উচিত। আরে যা করতে হয় কর। আমার পোলার খুনের আমি জিন্দা দেখতে চাই, আর ওরে আমি এমন অবস্থা করুম, আমার পায়ে ধইরা আর মরণ ভিক্ষা চাইব। পরিস্থিতি ভালো না, যারা তারা ঘরে ঢুকতে দেওয়া ঠিক না। আরে কার কথা কইতেছস? ওর ব্যাপারটা আমি পরে দেখুম, আগে আবার পোলার খুনের ধর। কাউরে দুর্বল ভাইবা ভুল করেন না, চেহারা দেখে কিন্তু মানুষ বোঝা যায় না। এখন কি তোর কাছ থেকে আমি এইসব শেখম? নিজের কাজ কর, আর আমার পোলার খুনের পিছনে কে কাছে সবগুলোরে খুঁজে বাইর কর। আপনি আমার কথা বুঝলেন না। তোরে যাইতে কইছি, যা। আম্মাজান, আম্মাজান, একটু বাইরে আসেন তো।
কও কি হয়েছে? আম্মা জান, আপনার জন্য একটা খুশির সংবাদ আছে। কি খুশি সংবাদ আব্বা, কও না। আম্মা জান, আজকাল থেকে হ্যাঁ। আপনার বাড়ির বাইরে যাওয়া নিষেধ। কেন আব্বা, কি হয়েছে? কি হয়েছে মানে? গ্রামের পরিস্থিতি তুই জানোস না? এই খুনি কখন কার উপর হামলা কইরা বসে তার কি কোনো ঠিক ঠিকানা আছে? আমি তো খালি মুন্নি গো বাড়ি যাবো আব্বা। মুন্নিগো বাড়িতে তো আরো আগে যাবি না। আওলাদ খার পোলারে যখন মারছে, ইজ্জত আলীর পরিবারে কি ছাইরা দিব? হায় আল্লাহ, কি কইতাছ? রাব্বির কোনো ক্ষতি হইব না তো? কিরে, এত কিছু থাকতে তুই রাব্বিরে নিয়ে ভাবতাছস কেন? না আব্বা, এমনি আদিল রে মারলো, এখন তো রাব্বির পালা। রাব্বিরটা ইজ্জত আলী ভাববো, তুই নিজেরটা ভাব। আব্বা, তোমার কি মনে হয় ইজ্জত আলী বাড়িতে হামলা হইতে পারে? হামলা করুক বা না করুক, তোর বাড়ির বাইরে যাওয়া নিষেধ। আব্বা, যা ঘরের ভিতর যা। মাইয়াটারে বুঝাইতে পারছি। কিন্তু রাব্বির কথা কইল কেন? মুনির বুকের পাঠা কচু পাতার মতো আওলাদ খার পোলারে মেরে দিছে। স্যার পাইছি। কি পাইছস? চাকু স্যার। ওই স্যার সানগ্লাস পরেছেন তো, তাই দেখেন না। দাঁড়া, ধরিস না। এই চাকুর পোস্টমর্টম করলেই খুনি বাইরে যাবে। হ্যাঁ বন্ধু, আইসস? বয় বয়। বইতে আসি নাই। কি হয়েছে? তোর কি শরীর খারাপ? শরীর খারাপ জানতে হলে তুই দেখতে আইতি। আমার পোলার যে মাটি নিচেরাই খেলি, আর তো কোনো খবর নাই। বন্ধু, তোমার এই অবস্থা দেখার মতো মানসিক অবস্থা আমার নাই। অবস্থা নাই নাকি দেখার ইচ্ছা নাই? কি হয়েছে বন্ধু? বন্ধু? এখনো বন্ধু বলে ডাকতেছস? কি কইতেছিস এগুলো? আমি তো কিছুই বুঝতেছি না। তোর কি মনে হয় আমার পোলারে কে খুন করতে পারে? খুন যেই করুক, তারে পাইলে কয়টা টুকরা টুকরা করে কুত্তা দিয়ে খাওয়াম। আমার পোলারে খুন করব, এই গ্রামে এত বড় কলিজা কার আছে? যেই হোক, আমিও তার বিচার করে ছাড়ো। এই দোস্তের জন্য চা নাস্তা নিয়ে যা। তাই থাম। আমি চা নাস্তা খাইতে আসি না, চা নাস্তা আমার বাড়িতেও আছে। এই চল। আহ্লাদ কি তাহলে আহ্লায় গেল? আপনি বাড়িতে যান না, এই বন জঙ্গলে ঘুরে বেড়ান, কেন নিজের এমন কষ্ট দিতেছেন? তুমি এখানে কেন আইছো? আপনার জন্য আমার খুব চিন্তা হয়, তাই। চিন্তা আর কিসের? সারে নিয়ে চিন্তা ছিল, সেই তখন কবরে। ওই আদিল গেছে, কিন্তু চিন্তা যায় না, কারণ ওর বাপ এখনো বাইসা আছে। যা হয় হোক গিয়া।
সাবধানে থাকেন। কখন যে কি হইয়া যায় কখন যায় না। আমি গেলাম, ভালো থাকেন। এইভাবে ছায়া কি দেখাস? আদিলটা মারছে কে? আমার এসে গেছে না, দুজনে তো বন্ধু আছিলেন, দুজনের শত্রুতাও একই, তাই জিগাইলাম আর কি। আমি জানি না। না জানলেই ভালো। তবে আমি যেটা ভাবতেছি সেটা যদি সত্যি হয় তাইলে আমি যে কি করুন সেটাও আমি জানি না। أنا ألتار ما في خوف أنا جايب النار قلبي هدي ديني شرار أنا ماشي بالاختيار أنت بنيت القصر على ظلم ولا دام أنا جاي أخذ الحق وأكسر كل هذا الهسام الانتقام قريب أنا أعيش بالنار كل خطوة تسمع صوتي كل نفس ينزل تقل আল্লাহ সাহেব আসছেন, বসেন। ওসি, এই আওলাদ খা কখনো পুলিশের কাছে আসে নাই। পুলিশ তার প্রয়োজন আওলাদ খার কাছে গেছে। কোনোদিনও ভাবি নাই আওলাদ খা থানায় আসবে, তাও আমার ছেলের খুনির তদন্তের বিষয়ে। আচ্ছা আল্লাহ সাহেব, ভেঙে পড়বেন না, পানি খাবেন? আমি পানি খাইতে আসি নাই। আর ভাইঙ্গা না পড়ার কথা কইতেছেন? আরে আমার একমাত্র পোলা, তারই মেরে ফেলাইছে। ব্যাপারটা আসলে দুঃখজনক, আপনি ঘাবড়াবেন না, আমরা তদন্ত চালিয়ে যাচ্ছি। আশা করছি খুব শীঘ্রই খুনিকে ধরতে পারবো। সেইটা তো চাই না আমি। মানে কি চান আপনি? আমার ছেলের কবরে পাঠাইয়া ও জেলে বৈশা সরকারি খাওন খাইব, এইটা আমি হইতে দেব না। শোনেন ওসি সাহেব, আসামি ধরা পড়লে আমার হাতে তুলে দেবেন, যা করার আমি করব। আহা আল্লাহ সাহেব, এভাবে তো হয় না, আইন তার নিজের নিয়মে চলে। এই করাল গ্রামে আওলাদ খান নিয়মে চলে, আর আমি যা বলি তাই হয়। আল্লাহ সাহেব, আপনি হয়তো ভুলে যাচ্ছেন, এটা আমার থানা। আর আপনি ভুলে যাইতেছেন আমি একজন বাপ, আর বাপের কান্দে সন্তানের লাশ, এ যে কত ভারী আপনি জানেন? এই কথা বলছেন? আপনি নিজেও তো অনেক খুন করেছেন, ধরা পড়েন না প্রমাণ নাই বলে। ক্ষমতার লড়াইয়ে কোরবানি দিতেই হয়, এটাই ক্ষমতার নিয়ম। আর আপনি তাদের সাথে আমার বলার তুলনা করছেন। আপনার সন্তানই সন্তান, আরেকজনের সন্তান সন্তান না। আপনার কষ্টই কষ্ট, আরেকজনেরটা ছেলে খেলা। এ কেমন বিচার আপনার আল সাহেব? আরজু, আদিলের কে মারছে? এখনো জানতে পারিনি, তবে খুনি বেশি দিন বাঁচতে পারবো না। আমার না খুব ভয় করে, কবে খুনি তোমার কিছু করে ফেলায়। এই আরজুর গায়ে হাত দিব এমন কোনো বাপের পেটে এখনো পয়দাই হয় নাই। তারপরও সাবধানে থাকো। সামান্য চাকরের লাইগা এত দুশ্চিন্তা আপনার মানায় না। তুমি কবে আমার দুশ্চিন্তার ভাষা বুঝবা আরজু? সব কিছু বুঝতে হয় না, আমি সামান্য চাকর, আমার নিয়ে ভাবা বাদ দেন। সেটা তো পারুম না, আমিও তো ইজ্জতালের মাইয়া। ইজ্জত আলীর মাইয়া, যা চান তাই আদায় করে নেন, তাই তো? অন্য কিছু হইলে অনেক আগে আদায় করতাম, কিন্তু ভালোবাসা তো জোর করে আদায় করা যায় না। আমি আসি। বড় সাহেব, ওই মেয়ের খোঁজ পাইছি। কোন মাইয়া? ওই যে কয়দিন আগে একটা ব্যবসায়ীরে গুলি করছিলেন না? ও, তার বোন না? জি, ওই যে চাইতেছেন।
এই মেয়ে খারাও। তোমার পরিচয় কি? আমার পরিচয় আপনার ঘরে যে সালেহা কাম করে আমি তার ছোট বোন। এইটা তো তোর নকল পরিচয়, আমি তোর আসল পরিচয় জানতে চাই। সামান্য কাজের মায়ের পরিচয় জানি না কি করবেন? ও, তার মানে তুই ছদ্মবেশে এই বাড়িতে ঢুকছস আর আসল পরিচয় গোপন রাখছস? তুই ভাবছস কি আমি কিছুই বুঝতে পারুম না? ধইরা নিলাম আমি ছদ্মবেশে ঢুকছি। তারপর খালিদ আমার বন্দুকটা নিয়ে আয়। এই খারাপ তোরে চুপ, একদম চুপ। বেশি করলে এই জায়গায় শেষ করে দিই। এই মাইয়া, তুই কিন্তু ভুল করলি। ভুল আমি না, তোরা করছস। আমার বাড়িতে খুন করে তোরা ভুল করছস। ও, তার মানে এই সব কিছু তুই করছস? হ, সব কিছু আমি করছি। আমি আমার ভাই হত্যার প্রতিশোধ নিতেছি। এই যাইসা পড়ছে আমার বাঘের বাচ্চাই বলছে। সাবাস বেটা সাবাস। আরে গুলি কর, ওর কারণে আমার আদিল মারা গেছে। ছুরি নামা, নামা কইতাছি। আরে গুলি কর। পালা। আর্য, তুই মায়ের গুলি গুলি না কেন? ওরে সাইরি দিলি কেন? আরে তুই কথা কস না কেন? বড় আব্বা, এই মাইয়ার ভাইরে তো আপনারা মাইরে ফেলাইছেন, তার ক্ষতিপূরণ কি? তাই আমি এই মাইয়ার জীবন ডরে ক্ষতিপূরণ হিসেবে দিলাম। আরে এই মাইয়া তো আমার মাইরে ফেলাইতে পারতো। বড় আব্বা, আমি বাইচা থাকতে আপনারা কেউ কোনোদিন কিচ্ছু করতে পারবো না। ও, আমারে জানে বাসাইয়া তুই এই মাইয়ারে পালাই দিতে সাহায্য করছস। তুই যেখান থেকে পারো সেই মায়ের জীবিত অবস্থা আমার সামনে হাজির করবি। আর যদি না করতে পারোস, এই বাড়িতে তোর কোনো জায়গা নেই। সালেয়া, সালেয়া, আয় সালেয়া, বেরিয়ে আয়। বড় সাহেব, আপনি আমার ডাকছেন? ওই মাই আমার পোলার খুনি, তুই জানোস না? তুই চাই না শুনে আমার বাড়িতে আশ্রয় দিলি কেন? আল্লাহ, আপনি কি কইতাছেন এসব? বড় সাহেব, আমি এসবের বিষয়ে কিচ্ছু জানি না। তাইলে তুই আশ্রয় দিলি কেন? ওই মায়ের দিন খুলে কেউ নাই, আর আমার স্বামী সন্তান কেউ নাই। এতিম ভাইবা আমার কাছে সাজা দিছিলাম। তোরে আমি আজকের দিন সময় দিলাম, তুই যেইখান থেকে পারোস ওই মায়ের জীবিত অবস্থায় আমার সামনে হাজির করবি। আর যদি না পারোস, তোরে আমি মাইরা ফেলাম। আর যদি কোনো রকম পালানোর চেষ্টা করস, তাহলে তোর পরিস্থিতি কি হয় বুঝোস? না না, আমি যেমনে পারবো আপনার কাছে নিয়ে আইতাছি আপনার কাছে। যা খালিদ, ওই মায়ের বাড়িতে যা। ওই মায়ের চোখে চোখে রাখবে যেন পালাইতে না পারে। যা। সব কেমন জানি বদলে যেতেছে। ওই দিন আওলাদের লোকে দেখা হইল, আওলা তো কেমন আওলা ঝাওলা, ফুলারে হারাইয়া পাগলের মতো হয়ে গেছে মনে হয়। কত মানুষ সে নিজের হাতে খুন করছে, এর শাস্তি তো পাইতেই হবে। খুন তো আমিও করছি। কেন করছো আব্বা? আমি না হয় মা মরা সন্তান ছিলাম,
ছোটবেলা থেকেই তোমার খুন খারাপই করতে দেখতেছি, তাই এইগুলার থেকে শিখছি। তুমি কেন করছো আব্বা? পরিস্থিতি পরিস্থিতি বাধ্য করছে, নাইলে মানসে আমার টাইম না নামাইতো। ইজ্জত সাহ, কারে নামানোর কথা হইতাছে? আমার বাড়িতে পুলিশ। আইছিলাম ইজ্জতের সহিত একটা খবর দিতে। কি খবর? ওই যে আদিল আছে না, আরে আওলাদ খার পোলা, আর খুনির খোঁজ পাওয়া গেছে। তাই নাকি? কার এত বড় সাহস আমার বন্ধুর পোলারে খুন করে? ইজ্জত সাহেব, খুনি বেশি দূরের না, আপনার ইজ্জত রাখছে, আপনার আশেপাশেই আছে। আরে কি কইতেছেন? আমি তো কিছুই বুঝতেছি না। মানে বুঝতেছেন না? খুনি হইতেছে আপনার পোলা, কুসন্তান, অযোগ্য। মানে আপনি এসব কি কইতাছেন? এসব বাজে বাজে কথা করার জন্য আইছি আমার বাড়িতে। যান, বাইরে যান। ওইদিকে তো থানা, জেলখানা, ফাঁসির মঞ্চ, মৃত্যুদণ্ড। কি প্রমাণ আছে আপনার কাছে? চাক্কুর ময়নাতদন্ত রিপোর্ট, আঙ্গুলের ছাপ পাওয়া গেছে 3টা, তার মধ্যে আপনার একটা। আঙ্গুলের ছাপ পাওয়া গেলেই প্রমাণ হয় যে আমি খুন করছি। কেউ দেখছে আমারে খুন করতে? ইস, আপনি অভিনয় এত কাঁচা কেন? ইজ্জত সাহেবের ইজ্জতটা রাখেন, শেখেন, বাপের কাছ থেকে কিছু শেখেন। এই যে আপনার চোখ কইতাছে আপনি খুন করছেন। হ আপনি খুন করছেন। এই যে খুন করছে। অফিসার, আমার পোলা নিজের বন্ধুরে খুন করব কেন? ইজ্জত সাহেব, এইখানে আপনার ইজ্জত রাখছে, নারী কেলেঙ্কারি। সি। যাই হোক, এখন কাজের কথায় আসি। এই যে ময়নাতদন্ত রিপোর্ট, এটা আমি ফালাই দিব, তাতে আপনার পোলাও বাঁচবো, আমারও বদলা নেওয়া হইব। বদলা? আমারে থাপ্পড় মারার বদলা। আপনার পোলা আমারে চর মারছিল, চর। কি চাও তুমি? ইজ্জত সাহেব, কনস্টেবল রে পাঠাই দিব, বাকি কথা ফোনে কমন। কনস্টেবল রে ইজ্জতের সহিত পাঠাই দিয়েন। আর শোনেন, করেন, সমস্যা নাই তো, ইজ্জতের সহিত করেন, শিখেন মুরব্বীর কাছ থেকে, কম তো করে নাই। বরাব্বা, কিরে রাইডার পাইছস? আমার পোলার খুনির সাইরে দিয়া জন্মের মতো ভুল করছস। আওলাদ সাহেব, ঠিকই কইছেন, পদে পদে ভুল। কি পোলাবেন রাখছেন, খালি ভুল। কিরে, আমার পোলার খুনির না ধইরা তুমি এখানে মস্কারা করতে আইছো? মস্কারা না, আপনার পোলার খুনিরে ধরতে আইছি। মানে? এই যে আপনার পোলার খুনি। মিশা কথা, আমি কেন দিল দেখুন করুম? সেইটা থানায় গিয়া ঠাড়া মেরা বের করুন। অফিসার, ভুল করতেছ। এই পোলা নিজের জান দিব, কিন্তু আমার পরিবারের কোনো ক্ষতি হতে দিব না।
পুলিশ প্রমাণ ছাড়া কোনো কথা কয় না। প্রমাণ? কি প্রমাণ আছে তোমার কাছে? সেইটা তো তদন্তের স্বার্থে বলা যাইব না। কিন্তু ওই কেন আমার পোলারে মারবো? সেইটা আমি ঠাডা মেরা বাইর করে রাখলাম। আলোক সাহেব, চিন্তা করেন না, নো অ্যাটেনশন। চল। স্বীকার কর, তুই খুন করছস। আমি স্বীকার করব না, আমি খুন করি নাই। আমারে ভাষণ হইতেছে। তুই তো ফাঁসবি, আমারে চর মারার সোর্স আমি হারে হারে তুই। এখনো সময় আছে, স্বীকার কর। তুই মইরা গেলেও স্বীকার করবো না, আমি খুন করি নাই। মইরা গেলেও স্বীকার করবি না? তাহলে তো তোর আমি মাইরেই ফেলাম। আইতাছি, তরে আইসা আবার বানাম। কি ম্যাডাম? স্যার, আরজুরে ছাড়া দেন। আরজু খুন করে নাই। কারে কি করতে হইব সেটা কি আমি আপনারে জিগামু? আসল খুন কে করছে আমি দেখছি, আরজু না। তুই দেখছস? হ, আমি দেখছি। কে? রাব্বি? চাকুতে 3 জনের আঙ্গুল ছাপ পাওয়া গেছে। যে খুন হয়েছে তার, যে খুন করছে তার, আরেকটা বুঝছস না? বেশি বাড়াবাড়ি করলে খুনের মামলায় তোরও চালান করে দে। এই খোলো। খালিদ, টাকাটা ধর, এটা জায়গা মতো দিয়ে। জি হুজুর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বড় সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা কি খবর? বড় সাহেব, মাঝে মধ্যে তো আপনাকে সব খোঁজ খবর দিই। তুমি যে খবর নিয়ে আসো তাতে তো আমার বিরাট উপকার হয়। তা এখন কি খবর নিয়ে এসো? আরজু ভাই কিন্তু আপনার পোলারে খুন করে নাই। আমাকে আছে স্যার প্রতিশোধ নেওয়ার লেগা আরজু ভাইয়ের ভাষাইছে। এই খবর আমি জানি, নতুন কি খবর সেইটা কও। আপনার পোলারে খুন করছে আপনার বন্ধুর পোলা রাব্বি। মস্কারা করো? আমার বন্ধুর পোলা রাব্বি আমার পোলারে খুন করবো না, এটা মিছা কথা। আমার কাছে প্রমাণ আছে। যে চাকু দিয়ে খুন করছে সে চাকুর ভিতরে রাব্বির হাতের আঙ্গুলের ছাপ পাওয়া গেছে। কি? আমার পোলার বন্ধু হয়ে আমার পোলারে খুন করছে? আর এত বড় কলিজা, তা পুলিশ ধরে না কেন? আমাকে এসআই স্যার ওই রিপোর্ট সব ফালা দিছে, কিন্তু চিন্তা করেন না, আমি ওই রিপোর্ট সব খুঁজে নিয়ে এসেছি। তোমাকে রিপোর্ট লাগবে না, আর শাস্তির রায় আমার আদালতে হয়ে গেছে, আরে আমি ফাঁসিতে দিলাম। বড় একটা ঝড় আইতেছে রে, এই ঝড় আমি কেমনে সামলাবো? ওরা আমার যে আকাম করছে। ইজ্জত, তোর পোলা কই? আরে বন্ধু তুই? একদম আগাবার চেষ্টা করবি না। তোর পোলা কই? আর বন্ধু মাথা ঠান্ডা কর, আমার কথা শোন, আগে বুঝার চেষ্টা কর। আরে কেমনে মাথা ঠান্ডা করবো? তোর পোলা কই ডাক। ওই রাব্বি, রাব্বি ভাইরা! বন্ধু
মাথা ঠান্ডা কর, আমি আমার পুরো ব্যবস্থা নিতেছি। তুই কি ব্যবস্থা নিবি তোর পোলার? দেখ তোর পোলারে, তোর পোলা আমার পোলারে মার্ডার করে ফেলাইছে। তোর পোলারে আজ আমি এখানে দাপন করো। ভাইজান 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 তুই যাইস না, তোর মায়ের ফেলাইবো। আরে রাখ, আব্বার উপরে বন্দুক। ভাইজান ভাইজান আব্বার উপর থেকে বন্দুক নামা। এই কি কেন, যা ভিতরে যা। তুই আমার পোলারে খুন করছস, তোরে আমি এখানে চিন্তা দাপন করো। বন্ধু বন্ধু, গুলি বেরিয়ে দেবো, এই গুলো গুলি বেরিয়ে দেবো। তোর পোলারে আজ আমি এখানে মেরে ফেলামো। কত বড় সাহস, আমার পোলারে মেরে ফেলাইছে। না ছাড় না। মা, মুন্নি, মা, মুন্নি তোর কি হয়েছে? মা, চল। বোন তোর কিচ্ছু হইব না, আমি তোর হাসপাতালে নিয়ে যাবো। ভাই থাম ভাই, ভাই লাভ নাই ভাই। ভাইজান আরজুর কোনো দোষ নাই, আরজু নির্দোষ। আরজুরে বাঁচা ভাই। তোর কিচ্ছু হইব না, তুই একদম টেনশন করিস না। মা, মারে বোন, মা, বোন, মা, বোন, মা, তোর কি হয়েছে? আরে আমার জন্য একটা নিরীহ মায়ের প্রাণ গেল, মাফ করে দিস বোন। বাবা, তোর বোনটা মরে গেল। সব আমার লাগা হয়েছে, আমি এই পাপের প্রায়শ্চিত্ত করব। কি করবি তুই? আমি থানায় আত্মসমর্পণ করব। কই যাইতেছেন? থানায় যাইতেছি। আপনি আত্মসমর্পণ করবেন? আত্মসমর্পণ করব। ঠিক আছে যান, আমি আপনার লাগি অপেক্ষা করব। যদি না আসি? অসুবিধা নাই, সারা জীবন আমি আপনার লাগি অপেক্ষা করব। আসি। আপনি আপনি এখানে কি চান? আমি আমার বন্ধুরে খুন করছি, আমার অ্যারেস্ট করে। কাকে? আমার বন্ধু আদিল, ওরে আমি খুন করছি। প্রতিশোধের লাইগা ওরে মারে ফেলাইছি। স্যার, আমাকে অ্যারেস্ট করেন। কি বলেন? আপনাকেও অ্যারেস্ট করব? জি স্যার, আমাকে অ্যারেস্ট করেন। অনেক খুন করছি, অনেক অপকর্ম করছি, আমি আমার প্রায়শ্চিত্ত করতে আসছি। ছেলেটারও মানুষ করতে পারি। স্যার, আজ ধরে সাইডা দেন, ওর কোনো দোষ নেই। ঠিক আছে, আপনাদের ফাইল রেডি করছি। রহমান, স্যার। আরজুকে ছেড়ে দাও। জি স্যার। তুই খুন করছস? তুই খুন করছস? আমি খুন করি নাই। এখনো সময় আছে, স্বীকার কর তুই খুন করছস। আমি স্বীকার করব না, আমি খুন করি নাই। স্যার,
স্যার ডিস্টার্ব করিস না, ওরা আরো মর্ম। স্যার বলতে তারিখ দে আর ছেড়ে দিতে হইব। কি? যা। বদলা নিতে আইসা কতগুলো মায়ের বুক খালি করে ফেলাইলা। আসলে ভাইজান বদলার মূল্য অনেক দাম দিয়ে দিতে হইল। মুন্নি মরার আগে আপনার কথা কইছিল। মুন্নি আপনারে আসলে অনেক ভালোবাসতো। তুমি আর আমার সামনে আইসো না, কারণ তোমারে দেখলে মুন্নির কথা মনে পড়বো। আগে জানলে এই পথে হাঁটতাম না। এই ওসি, খুনি কোথায়? কি ব্যাপার আলো সাহেব, আপনি বন্দুক নিয়ে থানায়? হ্যাঁ, খুনি কোথায়? খুনি ওরা আমি খুন করবো। খুনি? কিসের খুনি? ওই রাব্বি খুনি আমার পোলারে খুন করছে, ওরে আমি এখানেই খুন করব। আলো সাহেব, আপনি থানায় বসে মানুষ খুন করবেন, বিষয়টা হাস্যকর হয়ে গেল না? থানা এই করাল গ্রাম আওলাদ খার আইনে চলে, ওরা আইনে দেন, ওরে আমি এইখানেই খুন করব। না না আলো সাহেব, এটা আপনি পারেন না। আরে ওরে তো আমি গুলি করেই ফেলাইছিলাম, আর বোন সামনে এসে খারাইছে, ভাগ্য করবার বোন মারা গেছে, ওরে এইখানে এনে দেন, ওরে আমি এইখানেই খুন করব। আলো সাহেব ঠান্ডা হন, কুল। রহমান, ইয়েস স্যার। এই খুনিকে লকআপে ঢুকাবো। চুপ, একদম চুপ, এটা থানা সরকারি অফিস। এই ক্রিমিনালকে লকআপে যাও। কি ভাবতেছো বাবা? কি আর ভাবনু, খা পরিবার যাই হোক, এখানে আমি বড় হইছি, এইখানে আমার মা আছে, এই বাড়ি ছেড়ে আমি যাইতে পারবো না, আমার একটা দায়িত্ব আছে। এইবার তাইলে আমাকে গ্রামের দায়িত্বটা বুঝা নাও বাবা। মেম্বার কাকা কি কইতাছেন? আমি কেমনে দায়িত্ব নেব? তুমি চাকর হইয়া মানুষের লেগে জান দিতে গেছো, আমরা তোমার মতো ভালো মানুষ চাই। কি কও তোমরা? কিন্তু কাকা, কোনো কিন্তু না। আওলাদ খা আর ইজ্জত আলীর পতনের পর এই করাল গ্রাম এতিম হয়ে গেছে। গ্রামে একজন মাথা না থাকলে মানুষ আবার উশৃঙ্খল হয়ে যাইব। তুমি এই গ্রামের হাল ধরো বাবা। কি হইল, নিবা তো আমগো দায়িত্ব? নিতে পারি, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? আজ থেকে মারামারি কাটাকাটি সব বন্ধ করতে হইব, আমরা সবাই শান্তিপূর্ণভাবে চলুম। কি সবাই রাজি? বসো বাবা। ঠিক আছে, আপনারা যদি বিশ্বাস করেন
তাইলে আমি চেষ্টা করুম যাতে এই গ্রামে আর কোনো আওলাদ খা আর কোনো ইজ্জত আলী জন্ম না নিতে পারে।